আসসালামু আলাইকুম। আরিফ ইজি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.1 এর 17 এবং 18 নম্বর ম্যাথের সমাধান দেখব। ঠিক আছে? সো আগের লেকচারগুলো তো হচ্ছে যে সূচক সম্পর্কে যাবতীয় কিছু আলোচনা করা হয়েছে। আপনারা যারা হচ্ছে ভিডিওগুলো এখনো দেখেন নাই তারা একটু দয়া করে দেখে নেবেন। তো আজকে আমরা 17 এবং 18 নম্বর 19 নম্বর ম্যাথের সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? সো দেখেন 17 নম্বর ম্যাথ যেটা দেয়া আছে, বলছে সমাধান করো। ঠিক আছে? বলছে কি দেখো যে সমাধান করো যেখানে 4 টু দি পাওয়ার x ইকুয়াল 8 এবং নিচেরটা 19 নাম্বারটা দেয়া আছে বর্গমূল 3 তার পাওয়ার দেওয়া আছে x প্লাস 1 এবং 3 বর্গমূল কত 3 এবং তার পাওয়ার দেওয়া আছে 2x মাইনাস 1, তাই না? তো সমাধান করো মানে কি, আপনার হচ্ছে ম্যাথের মধ্যে যেটা ভেরিয়েবল দেওয়া থাকবে তার মানটা আপনাকে বের করতে হবে। সো এখানে দেখো যে ভেরিয়েবল কোনটা এই ম্যাথের x। সো এই সমীকরণ থেকে তোমাকে হচ্ছে x এর মানটা বের করতে হবে এবং এইখানে দেখো ভেরিয়েবল কোনটা x। সো এই সমীকরণ থেকে x এর মানটা বের করতে হবে। ভেরিয়েবলকে বাংলা ভাষায় চলক বলা হয়। চলক মানে কি? চলক মানে যার মান বাংলা কথায় হচ্ছে যার মান চলন্ত অবস্থা থাকে, মানে হচ্ছে যার মান যে কোনো সংখ্যা হইতে পারে, 1 2 3 4 হাফ, মানে যে কোনো সংখ্যা হইতে পারে, সেটাকে বলবে চলক। ঠিক আছে? তো এখন দেখো যে আমরা সমাধান করি 1 নাম্বার ম্যাথ যেটা আছে। সো এইরকম যদি আপনারা ম্যাথ পান যে এখানে 8 তারপর x দেওয়া আছে বা এদিকে অন্য সংখ্যা দেওয়া আছে, যেটাই থাক, আপনার যে কাজটা হবে প্রথমে সেটা হচ্ছে এই সংখ্যাটাকে আপনি ভাঙাই নেবেন। ওকে? তো দেখো যদি আমি সংখ্যাটাকে ভাঙাই নেই এভাবে, 2 এর উপর যদি আমি 2 দেই তাহলে 2 দুরকে কত 4। সো 4 হয়ে গেছে এবং উপরে দিব আমি x যেটা দেওয়া আছে ওইটা দিলাম। এবং আমি যদি এখানে 2 এর পাওয়ার কিউব দেই তাহলে কত হয়? 8 হয় না? 2 এর পাওয়ার কিউব মানে কত? 8। 2 এর পাওয়ার কিউব মানে কত? যে এখানে 3 আছে কয়টা? না সরি, 2 আছে কয়টা? 3টা, 1 2 3, তাহলে কত হয়? 2 দুইকে 4, 4 দুগুণ 8। ওকে? তো এখন দেখো কি করা যায়। এই যে পাওয়ার আছে এখানে 2, এখানে পাওয়ার আছে x, এই পাওয়ার এরকম অবস্থায় যদি থাকে তোমার কাজ হবে তুমি গুণ করে দিবা। তাহলে কি করবা? 2 এর পাওয়ার কত হবে? 2x ইকুয়াল 2 এর পাওয়ার কত হবে? 3। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এখন একটা বিষয় দেখো যে এই যে সূচকীয় রাশিটা আছে, এখানে সূচকীয় যে রাশিটা আছে এইটার বেস কত? 2। এটা কিন্তু লেফট সাইডের। এবং দেখো যে রাইট সাইডের যে সূচকীয় রাশিটা আছে এইটারও বেস কিন্তু 2। তাহলে বেস সেম হয়ে গেছে না? সো বেস সেম মানে বেস বাদ। যদি হচ্ছে যে পাওয়ার বা ঘাতটা যদি সেম হইতো তুমি সেমভাবে বাদ দিতে পারতা। ওকে? সো এটা কেমনে আসলো, কিভাবে আসলো, এটার ব্যাখ্যা করতে গেলে অনেকক্ষণ লাগবে। সো আমি ব্যাখ্যাতে যাচ্ছি না। আপনারা হচ্ছে যে যখনই দেখবেন যে এর বেসটা সেম হয়ে গেছে আপনারা নির্দ্বিধায় এই দুইটাকে বাদ দিয়ে দিবেন। সো এই 2 এবং এই 2কে যদি আমি বাদ দিই তাহলে আমি কি পাবো? 2x ইকুয়াল কত পাবো? 3। তো এখন আমাদের মূল উদ্দেশ্য কি? সমাধান করো, তার মানে ভেরিয়েবলের মান বা চলকের মানটা বের করতে হবে। তো এখন দেখো এখানে চলক কোনটা? x। তো আমার x এর মানটা বের করতে হবে, তাই না? তো x এর মান যদি আমি বের করতে চাই, x কে ফ্রি করে নিতে হবে বা মুক্ত করে দিতে হবে। তাহলে দেখো যে x এর সহগ এখানে কত আছে? 2 আছে না? সো তাহলে কি হবে? এই 2 কে তুমি আউট করে দিবা। এইখানে 2 যেহেতু গুণ অবস্থায় আছে, এই দিয়ে গেলে কি হবে? অবশ্যই ভাগ হবে। তাহলে x 3/2। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমরা পরের ম্যাথটা একটু করে দেখি। তো এটা দেখো কি বলছে, বর্গমূল 3। তো বর্গমূল যখন 3 বলছে তুমি একটা বিষয় মাথায় রাখবা যে যখনই বর্গমূলের কথা বলবে এই বর্গমূলটা উঠে গেলে কিন্তু পাওয়ারটা হাফ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি এটাকে লিখতে পারি, এইটাকে শুধুমাত্র এইটুকুকে লিখতে পারি 3 পাওয়ার হাফ। ক্লিয়ার? তার উপরে কি আছে? আমার পাওয়ার কতটা আছে? এক্স প্লাস 1। সো আমি এক্স প্লাস 1 লিখবো। এবং এইটাকে আমি লিখতে পারি, দেখো তো, এই যে বর্গের, এটা কিন্তু বর্গের চিহ্ন, তাই না? এর প্যাটের ভিতরে যদি তুমি প্যাটের ভিতরেই ধরো বা হচ্ছে পিঠের উপরে কত আছে? 3 আছে না? সো আমি কি লিখবো? আগে আমি বেসটা লিখবো। বেস কত? 3। তাহলে এইটা যেখানে যেহেতু এখানে 3 আছে সো আমি লিখবো 1/3। যদি এখানে 4 থাকতো তা তুমি লিখতে পারতা 3 × 1/4। যদি এখানে 5 থাকতো তুমি লিখতে পারতা 1/5। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে এখন দেখো যে এখানে কি হবে? 2x - 1। ঝামেলা শেষ, তাই না?
তো এখন কি করা যায় দেখো, যদি পাওয়ারগুলো এরকম অবস্থায় থাকে তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে পাওয়ারগুলোকে আমরা কি করে দিব, গুণ করে দিব অবশ্যই। যদি পাওয়ারটাকে আমি গুণ করি তাহলে কি হবে, এখানে এক্স প্লাস ওয়ান ভাগ টু হবে না, হবে? এবং এখানে কি হবে, থ্রি, টু এক্স মাইনাস ওয়ান, থ্রি হবে না, হবে কি না বলো? অবশ্যই হবে, কারণ গুণ করে দিলে কি হবে, এটা নিচে চলে যাবে অলরেডি। হ্যাঁ, তাহলে এখন আবার একটা মজার বিষয় দেখো, এইখানে তিন আছে, এইখানে তিন আছে, তার মানে কি হয়ে গেছে, বেসটা সেম হয়ে গেছে না? আর বেস সেম মানে কি, বেসটাকে আমি নির্দ্বিধায় বাদ দিতে পাবো। সো আমি যদি এটাকে বাদ দেই তাহলে এখন আমি কি পাবো, এক্স প্লাস ওয়ান বাই টু, আর এদিকে কি পাবো, টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি, তাই কি না? সেটাই তো পাবো, তাই না? ওকে, তাহলে এখন দেখো, তাহলে এখন আমাদের যে কাজটা হবে যে এক্স গুলাকে একদিকে নিব এবং যে অন্য সংখ্যাগুলো আছে অন্যদিকে ওইটাকে আরেক দিকে নেব। তাহলে ওটা করার আগে এখানে একটা বিষয় দেখো, এটা কিন্তু ভগ্নাংশ আকারে আছে, এইটাও ভগ্নাংশ আকারে আছে। সো যদি কখনো কোনো সংখ্যা ভগ্নাংশ আকারে থাকে, তোমার যে কাজটা হবে আড়াআড়ি গুণ করা। এই দুই দ্বারা হচ্ছে এটাকে গুণ করবা এবং এই তিন দ্বারা এই উপরেরটাকে গুণ করবা, ঠিক আছে? তাহলে যদি করো তাহলে কি দ্বারা দেখো তো, এই দুই দ্বারা এইটাকে গুণ করো, তাহলে দুই গুণন টু এক্স মাইনাস ওয়ান, এবং এখানে কি হবে, থ্রি গুণন এক্স প্লাস ওয়ান, তাই না? তাই কি না? ওকে, তাহলে গুণ করে দাও। এখন গুণ করে যদি দাও কত হয়, দুই দিকে কত, চার, তাহলে ফোর এক্স মাইনাস টু, তাহলে দুই ওকে দুই ইকুয়াল থ্রি এক্স প্লাস থ্রি। তাহলে এখন তোমার যে কাজটা হবে, তুমি এক্স এক্স গুলাকে একদিকে নিয়ে নিবা। ওকে, তাহলে এখানে ফোর এক্স আছে, আমি ফোর এক্স লিখবো, তাহলে থ্রি এক্স এখানে কোনো কিছু, এর সামনে কোনো চিহ্ন নাই, যদি চিহ্ন না থাকে আমরা ধরে নিব এটা প্লাস অবস্থায় আছে, এইদিকে আসলে এটা নির্দ্বিধায় বিয়োগ হয়ে যাবে। সো বিয়োগ থ্রি এক্স, এখানে কত আছে, থ্রি আছে, এটা এদিকে কত আছে, মাইনাস টু আছে, এদিকে গেলে কি হবে, প্লাস টু, তাই না? মানে হচ্ছে কোনো এক সাইডের সংখ্যাকে যদি আমি আরেক সাইডে নিয়ে যাই, যদি এক সাইডের সংখ্যাকে আরেক সাইডে নিয়ে যাই, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে। ওকে, এগুলো মাথায় রাখবেন একটু। তাহলে এখানে কত হবে, ফোর এক্স থেকে যদি তুমি থ্রি এক্স বিয়োগ দাও তাহলে শুধু থাকবে এক্স, তাহলে থ্রি যোগ টু কত হয়, ফাইভ। সো এই ফাইভই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে ম্যাথগুলো করবেন। তাও যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।